প্রচণ্ড গরমে ঘরে বসে অস্থির না হয়ে বন্ধুরা চলুন বরং আমরা ঘুরে আসি। আজকের এই ভিডিওতে আমি বলবো 5টা দুর্দান্ত রিসর্টের কথা, কলকাতা থেকে যেখানে মাত্র একদিনেই আপনারা ঘুরে আসতে পারেন। তার সময়টা শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন, যেখানে পেয়ে যাবেন হরেক রকম জিভে জল আনা খাবার, অফুরন্ত মজা আর সুন্দর মনোরম সবুজ প্রকৃতি। আর যেটা না বললেই নয়, ঘুরে দেখার অসংখ্য অফবিট জায়গা। তাই ভিডিওটা কিন্তু আপনাদের শেষ পর্যন্ত দেখতেই হবে। দ্বিতীয় হুগলি ব্রিজ পেরিয়ে 19 নম্বর জাতীয় সড়ক ধরে আমরা এখন যাব বাংলার প্রাচীন ঐতিহাসিক শহর চন্দননগর। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে দিল্লি রোডের একেবারে ওপরে রয়েছে এই জায়গাটা, নাম নোয়াপাড়া। আপনারা এখানে ট্রেনেও আসতে পারেন। হাওড়া কাটোয়া লোকালের যে কোনো ট্রেনে উঠে নেমে পড়ুন চন্দননগর স্টেশনে, আর স্টেশন থেকে একটা অটো বা টোটো চড়ে চলে আসুন নন্দবীথি রিসর্ট। কমপ্লেক্সে ঢুকলেই দুদিকে সারি সারি দিয়ে কিন্তু অনেকগুলো ছোট ছোট কটেজ রয়েছে। এখানে যদি আপনি রাতে থাকতে চান তাহলে আপনি একটা রুম বুক করতে পারেন, আর আপনি যদি ডে ট্যুরে আসেন সেক্ষেত্রে আপনি 12 ঘন্টার জন্য একটা রুম পাবেন। ডিলাক্স রুম, এই রুমটাও খুব সুন্দর। আমি ভেতরটা দেখাচ্ছি, এই দেখুন, এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার। পুরো দেওয়ালটা বেত, বাঁশ এবং চাটাই দিয়ে করা। এখানে একটা টিভি সেট, বাথরুমটা খুব সুন্দর ডেকোরেট করা, একটা শাওয়ার রয়েছে। এই ডিলাক্স রুমগুলো আপনি যদি ডে ট্যুরের জন্য আসেন আর বুক করেন সেক্ষেত্রে আপনাকে 3000 টাকা দিতে হবে, আর নাইট স্টে করলে 3500 টাকা। আর স্ট্যান্ডার্ড রুমগুলো ডে ট্যুরের জন্য 2000 টাকা, আর নাইট স্টে করলে 2500 টাকা। এটা কিন্তু খুবই সুবিধে যারা এখানে বেড়াতে আসবে বা যারা এখান থেকে চলে যাবে দিল্লি রোড ধরে কোথাও যাবে, সেক্ষেত্রে এই নন্দবীথি রেস্টুরেন্টটা কিন্তু খুব তাদের পক্ষে ভালো হবে, কারণ এখান থেকে তারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, টিফিন, স্ন্যাক্স, চা সবই সেরে নিতে পারবে। এখানে রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টেও খাবার দাবার পাওয়া যায়। নন্দবীথি ভোজনালয়তে আপনি শুধুমাত্র থালি না, আলা কাটেও খাবার অর্ডার দিতে পারেন, অর্থাৎ নিজের পছন্দ মতো খাবার আপনি অর্ডার করে চেয়ে নিতে পারেন। আমার ভেজ থালি রেট আছে আমাদের 90 টাকা, এগ থালি আছে 120 টাকা, চিকেন থালি আছে 170, ফিশ থালি আছে 160, আর মাটন থালি আছে 260। ব্রেকফাস্টের পরেই আপনারা ঘুরে দেখুন ঐতিহাসিক শহর চন্দননগর, যেটা একসময় ছিল ফরাসিদের উপনিবেশ। প্রথমেই চোখে পড়বে চন্দননগর স্ট্র্যান্ড, আর এটা কিন্তু একটা হেরিটেজ স্পট। গঙ্গার মনোরম শোভা দেখতে গেলে আপনাকে তো একবার এই চন্দননগর স্ট্র্যান্ডে এসে দাঁড়াতেই হবে। এই স্ট্র্যান্ড বরাবর হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে পেয়ে যাবেন সুন্দর একটা পার্ক। এই পার্কে বসেও কিন্তু অনেকখানি সময় কাটিয়ে নেওয়া যায়। এখানে চন্দননগর মিউজিয়ামটা এখন বন্ধ হয়ে গেছে, 12:30 প্রায় বাজে। আর একটা খুব ভালো দেখার জায়গা হচ্ছে ডুপ্লে প্যালেস। ডুপ্লে প্যালেসটা তবে দেখতে হলে আপনাকে শনিবার এলে হবে না, শনিবার এটা বন্ধ থাকে। চন্দননগরের ফরাসি গভর্নর জোসেফ ফ্রান্সোয়া ডুপ্লের নিজস্ব বাড়ি হচ্ছে এই ডুপ্লে প্যালেস। এর ভেতরে রয়েছে একটি মিউজিয়াম। এখানে ঢোকার জন্য 5 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। প্রত্যেক দিন সকাল 11টা থেকে বিকেল 5:30 অবধি এটা খোলা থাকে, আর বৃহস্পতি, শনি এবং অন্যান্য ছুটির দিন বন্ধ থাকে। পাশেই রয়েছে স্যাক্রেড হার্ট চার্চ। এটাও একটা হেরিটেজ সাইট। 1875 সালে তৈরি এই চার্চ প্রতিষ্ঠা হয়েছে 1691 খ্রিস্টাব্দে। আর চন্দননগরে এলে সূর্যমোদকের জল ভরা মিষ্টি না খেয়ে কিন্তু যাবেন না। চন্দননগর আসবেন আর জল ভরা খাবেন না, সেটা হতে পারে না। জল ভরা ছাড়াও এখানে আছে আরো বিভিন্ন রকমের মিষ্টি। মিষ্টিগুলোর হয়তো একটু দাম, তবে কিন্তু এর টেস্ট বা এই যেরকম খেতে, তাতে দামটা কিন্তু কিছুই মনে হয় না। লাঞ্চের মেনুতে চাইলেই কিন্তু অনেক রকম পদ আপনার পেতে পারেন, তবে তার জন্য ব্রেকফাস্টের পরেই আপনাদের একটু অর্ডার দিয়ে দিতে হবে, যাতে ঠিক সময়ে আপনারা লাঞ্চটা পেতে পারেন। হাইওয়ের মসৃণ রাস্তা দিয়ে আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যেই চলে এলাম হংসেশ্বরী মন্দিরে। এই হংসেশ্বরী মন্দির তৈরি হয়েছে কিন্তু পাথর এবং মার্বেল দিয়ে, এবং রাজমিস্ত্রিরা এসেছিল রাজস্থান থেকে। মন্দিরের গর্ভগৃহে রয়েছেন দেবী হংসেশ্বরী বা কালী, আর প্রধান বাৎসরিক পুজোটা হয় কার্তিক মাসে অমাবস্যায় দীপান্বিতা তিথিতে। এখানে আপনি চাইলে ভোগও খেতে পারেন। 50 টাকা দিয়ে ভোগের কুপন কিনে আপনি ভোগ সংগ্রহ করতে পারেন। সন্ধ্যের সময় বাড়ি ফেরার পথে দেখে নিতে পারেন লাহিড়ী বাবার আশ্রম।
এবার চলুন যাই রসপুঞ্জ। জোকা মেট্রো স্টেশন থেকে হাঁসপুকুরিয়া হয়ে আমাদের যেতে হবে। বাঁকড়াহাট বিবিরহাট রোড ধরে কিছুটা এগোলেই আপনি পৌঁছে যাবেন তপবনের আমেজ ভরা প্রভু উদ্যান। মেন রাস্তার ওপরেই রিসর্ট, তাই খুঁজে পেতেও অসুবিধা হবে না। চারিদিকে সবুজের ছায়ায় কাটিয়ে আসুন একটা কিংবা দুটো দিন। কটেজ কমপ্লেক্সের ভেতরে ঢুকলেই দেখতে পাবেন চারদিকে ছড়ানো রয়েছে বিভিন্ন আকারের ছবির মতো সুন্দর কুটির, আর মাঝখানে খোলা উঠোন আর তুলসী মঞ্চ। এদিকে সেদিকে ছড়িয়ে রয়েছে অজস্র লতা গুল্ম আর ফুল গাছের বন। মনে হচ্ছে না একটা তপবনের মতো একটা জায়গা। এইদিকে একটা ঘর রয়েছে, এই ঘরটার নাম হচ্ছে ছায়াবীথি। এইটা একটা 2 বেডরুম কটেজ মধুমঞ্জরি। এর ভেতরকার সাজসজ্জাও চোখে তাক লাগিয়ে দেয়। বাঁশ, আলপনা, মাদুর, মাটির থালা দিয়ে চমৎকার ভাবে সাজানো। লেআউটের প্যাকেজে এলেও একটা রুম বুক করতে হয়, সেক্ষেত্রে আমরা বনমহুয়া বুক করেছিলাম। সমস্ত কটেজের ট্যারিফ, খাবারের মেনু, প্যাকেজের তথ্য, কিভাবে বুক করবেন এবং বুকিং নাম্বার সবই ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এটার টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা বা 6:30। কটেজ থেকে বেরিয়ে পেছনের দিকে এগোলেই চোখে পড়বে সুন্দর টলটলে জলে ভরা একটা দিঘি। রিসর্টের ডাইনিং হলটাও খুব সুন্দর করে সাজানো। ব্রেকফাস্টে আজকে দেওয়া হয়েছে লুচি, আলুর দম, কাশ্মীরি আলুর দম আর রসগোল্লা। যেটা বেশ ভালো লাগলো সেটা হলো লুচি এবং আলুর দম বেশ অনেকবার করেই পরিবেশন করা হয়েছিল। এই সাঁকো পেরিয়ে আপনি যখন এই সাইডে আসবেন, এখানে সম্পূর্ণ নতুন একটা পরিবেশ, একটা মনে হবে যেন দ্বীপ। সবচেয়ে দ্রুত দৌড়য় সেটা হচ্ছে এমু। সেই এমুকে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এখানে বিকেলেও স্ন্যাক্সের অর্ডার দেওয়া যায়। চিকেন পকোড়া, ভেজ পকোড়া কিংবা ফিশ ফিঙ্গার, যাই অর্ডার দেবেন সেটা কিন্তু পেয়ে যাবেন। সাইট সিইং এ এখানে অনেকগুলো জায়গা দেখার আছে। এখানে বুড়ুল রিভার সাইড, রায়পুর রিভার সাইড, তারপরে বাওয়ালি রাজবাড়ি, এছাড়া গোপালজিউ মন্দির, অনেক কিছুই আছে, স্বামীনারায়ণ মন্দির। আমরা শেষ পর্যন্ত ঠিক করলাম বুড়ুল রিভার সাইডেই যাব, কারণটা নেহাতি প্রকৃতি। এই সামনে এটা বুড়ুল জেটি। জেটি থেকে যে লঞ্চগুলো ছাড়ে, এই লঞ্চে করে আপনি ওপারে 58 গেট, গড়চুমুখির 58 গেট পৌঁছে যাবেন। আর শীতের সময়ে বুড়ুলের এই নদীর তীর পিকনিকের জন্য একটা আদর্শ জায়গা হয়ে যায়। আপনি যদি কখনো দোলের সময় আসেন তাহলে রং খেলার মজা কোনো দিন ভুলতে পারবেন না। এখানে লাঞ্চ সার্ভ করা হয়েছে কলা পাতায়, আর এখানে ডাল পোস্ত দেওয়া হয়েছে। পোস্তটা ভালো হয়েছে। এবার চলুন আপনাদের নিয়ে যাই ঘরের কাছে আরও একটা ছবির দেশে, যার নাম গ্রাম বাংলা রিট্রিট। আপনি যদি কলকাতা থেকে আসতে চান তাহলে আপনাকে বেহালা ঠাকুরপুকুর থেকে বাঁকড়াহাট হয়ে অটো নিয়ে চলে আসতে হবে এই গ্রাম বাংলা রিট্রিট। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার পথ। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা রিসর্ট, গ্রামের মধ্যে, গ্রামের পরিবেশের মধ্যে। রিসর্টে ঢুকলে প্রথমেই চোখে পড়বে রিসেপশন, আর তার সামনে বড় একটা কার পার্কিং। সম্পূর্ণ পল্লীগ্রামের থিমের উপর বেস করে তৈরি হয়েছে এই রিট্রিট। রিসর্টের বিঘের পর বিঘে জমি জুড়ে শুধু অ্যাগ্রো ফার্মিংয়ের ব্যবস্থা রয়েছে। যেদিকে চোখ যায় শুধুই সবুজ, মেরুন, বিভিন্ন রঙের শস্য। আর এই ফসলের ক্ষেতের মাঝখানেই রয়েছে ছড়িয়ে ছিটিয়ে ছবির মতো দেখতে সুন্দর কটেজগুলো। সামনের এই বিল্ডিংটার কিন্তু খুব সুন্দর একটা নাম আছে, এর নাম ঠাকুরমার ঝুলি। বিয়ে, জন্মদিন বা যে কোনো রকম শুভ অনুষ্ঠানে এই বিল্ডিংটা ভাড়া দেওয়া হয়। টাইম পাসের জন্য কিন্তু জায়গাটা মন্দ নয়। এখানে আপনি রাতে থাকতেও পারেন কিংবা ডে ভিজিটে বা ডে ট্যুরেও আসতে পারেন। আর ডে ট্যুরে এলে আপনাকে রুম বুক করার কোনো দরকার নেই। এইসব চাষের জিনিস দিয়েই আমাদের লাঞ্চ বা ডিনারের সমস্ত মেনু তৈরি করা হয়। তো ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আলুর দম, আলু ফুলকপির রোস্টটা দারুণ হয়েছে।
আড্ডা মারার জন্য এই জায়গাটা কিন্তু আইডিয়াল, দারুণ জায়গা। যদি তার সঙ্গে যদি পকোড়া, সস, ফ্রেঞ্চ ফ্রাইজ, ফিশ ফিঙ্গারও আসছে, এগুলো আমাদের স্টার্টার। পিকনিক মেনুতে মেন কোর্সের সঙ্গে স্টার্টার থাকবে। এখানে এসে আপনি রিয়েলি এনজয় করবেন গ্রামের যে পরিবেশটা, গ্রামে যে চাষ, যে খেতে যে সবজি হচ্ছে, তার ফলন দেখা। তো এই লাল রুটি দিয়ে কি আমাদের এই রেস্টুরেন্টে রান্না হবে? এটা ধনেপাতা তুলেছে। আর মাসি তুমি? লাল রুটি। এই গ্রাম বাংলার ট্রিটের কিচেন কিন্তু সবসময় বিভিন্ন রকম রান্নার গন্ধে ম করে। এখানকার রান্নার যেমন স্বাদ তেমন তার ভ্যারাইটি। অর্গানিক ফার্মিংয়ে যেসব সবজি বা বিভিন্ন ফসল দিয়ে এখানে রান্না হচ্ছে রেস্টুরেন্টে, অনবদ্য রান্না হচ্ছে। শেষ পথে আবার মিষ্টি পান। এই একটা কটেজে আপনি থাকেন, দুজন থাকতে পারবে এবং দুজনের জন্য এই কটেজের ট্যারিফ হচ্ছে 3000 টাকা। এছাড়াও এখানে আর একটা কটেজ আছে, আর এক ক্যাটাগরি কটেজ আছে, সেই কটেজটা 2 থেকে 6 জন থাকতে পারবে। এটার রেন্ট 5500 টাকা। আর যেখানে ডিলাক্স রুম আছে, ডিলাক্স রুমের রেন্ট বা ট্যারিফ 6000 টাকা। ওখানে আছে ফিশারিজেরও ব্যবস্থা করা হচ্ছে। এখানে দেখুন বন্ধুরা, খেজুর রস পাড়ার জন্য প্রিপারেশন হচ্ছে। এইবারে আমরা এগিয়ে চলেছি ডায়মন্ড হারবার রোড ধরে এবং আমাদের গন্তব্য ফলতা। এখানে হুগলি নদীর তীরে একটা সুন্দর ছবির মতো রিসর্ট রিচ রিভেরিয়া। নদীর কোল ঘেঁষে এমন সুন্দর একটা রিসর্ট খুব একটা কিন্তু বেশি পাবেন না আপনারা। ডে টু এলে আপনি রুমটা বুক করতেও পারেন, নাও পারেন, এটা অপশনাল ব্যাপার। থার্ড ফ্লোরে প্রথমে আমাদের একটা 4 বেডরুম দেখানো হলো। ভেতরকার সাজসজ্জা দেখে খুবই ভালো লেগে গেল। আর তার আসল কারণ হলো এটা, এই যে জানলা খুললেই নদী। ঘরের সঙ্গে লাগোয়া এই করিডর দিয়ে পাশের ঘরে চলে যাওয়া যায়, একই রকম রাজকীয় ব্যাপার। এই দুটো রুম মিলিয়ে রয়েছে 4 জনের অ্যাকোমোডেশন, আর এর ট্যারিফ 2800 টাকা। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে 205 নম্বর রুম। আর এই রুমটা আপনি একবার ভালো করে দেখুন। ও ফাটাফাটি, দারুণ জায়গা। এইরকম একটা ফার্স্ট ক্লাস রুম, যে রুমের জানলা খুললে আপনি নদী দেখতে পাবেন, নৌকো যাচ্ছে দেখতে পাবেন, এর চেয়ে আর বেশি কি চাই। আর এই রুমটার জন্য আমাকে দিতে হচ্ছে 1800। আমরা একটু হালকা স্ন্যাক্সের সঙ্গে লাঞ্চেরও অর্ডার দিলাম। আর যতক্ষণ না স্ন্যাক্স রেডি হলো ততক্ষণ আমাদের এই রিসর্টটা ঘুরে দেখতে দারুণ লাগলো। এখানে আলাকাটের মাধ্যমে মেনু সিলেক্ট করতে হয়। স্ন্যাক্সে আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার। এছাড়াও আপনারা বিভিন্ন রকম ভেজ পাকোড়া, ফিশ পাকোড়াও পেয়ে যাবেন। আর এখানকার টেস্ট, ফিশ ফিঙ্গার বা যে কোনো রকম পকোড়ার টেস্ট কিন্তু এক কথায় অসাধারণ। এখানকার ডাইনিং হলটাও দেখলাম খুব সুন্দর এবং রুচিশীলভাবেই সাজানো। এখানকার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট থেকে আপনি ভেজ, ননভেজ, চাইনিজ, কন্টিনেন্টাল সব রকম ডিশ পেয়ে যাবেন। দাম এত রিজনেবল না এলে বিশ্বাসই করবেন না। সব কিছুই হেলথ আর হাইজিন মেনেই হয়। নাইট স্টে করলে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। সবাই দেখে দেখে আমি এবার পা ভিজিয়ে নিলাম। আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করলো না আমার। এখানে যদি আপনারা আসেন আর যদি বোটিং করতে চান তাহলে কিন্তু আপনাদের সকালের দিকে বোটিং করতে হবে, কারণ এইখানে আমি সকালবেলা দেখছিলাম, দেখুন এইখানে প্রায় 10-15 ফুট জল নেমে গেছে। বিকেলবেলায় আপনারা ঘুরে আসতে পারেন কিছুটা দূরে ডায়মন্ড হারবার থেকে, বেশ সুন্দর সময় কেটে যাবে। আর সন্ধ্যেবেলা রিসর্টে ফেরার পরই চলে এলো টি এবং স্ন্যাক্স। এবারে আমি আপনাদের যে গ্রামটায় নিয়ে যাব সেটা কিন্তু আর 5টা গ্রামের মতো নয়, এটা একটা শিল্পগ্রাম। সম্পূর্ণ অন্য স্বাদের অফবিট একটা অচেনা জায়গা, এই নতুন গন্তব্য। আমি আজকে এমন একটা জায়গায় এসেছি যার চারপাশটা তাকালেই আপনার মনে হবে আপনার আর আমার খুবই প্রিয় একটা চেনা জায়গার সঙ্গে কোথাও যেন একটা মিল আছে।
কলকাতা থেকে নিজের গাড়িতে কিংবা ট্রেনে করে মাত্র 2 ঘন্টায় চলে আসতে পারবেন পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রামে। শান্তিনিকেতন তো আপনারা অনেকেই গেছেন, আর এখানে এলে সেই শান্তিনিকেতনকেই যেন হাতের মুঠোয় পেয়ে যাবেন। প্রখ্যাত কবি, শিল্পী, চিত্র পরিচালক পূর্ণেন্দু পত্রের স্মৃতিতে তৈরি হয়েছে এই শিল্পগ্রাম। বলা যেতে পারে এ যেন একটা হস্তশিল্পের পাঠশালা। হেঁটে ঘুরে দেখে নিন কৃষ্টি কলস, স্বপ্ন সৃজন বেদী আর ঘণ্টা বৃক্ষ। এখানে রয়েছে একটা প্রাথমিক স্কুল, আর সেই সঙ্গে আগডুম, যেখানে বাচ্চাদের ছোট থেকেই আঁকা শেখানো হয়। ভবিষ্যতের শিল্পীদের ছোট থেকেই তৈরি করা হচ্ছে হাতে ধরে। এই গরম উপেক্ষা করেও এরা কিন্তু শিখতে ব্যস্ত। এবার চলে আসুন আমার পাড়া। আর আমার পাড়ায় ঢোকার আগে গাছে গাছে এত আম, লোভ সামলাতে পারবেন না। কিন্তু এই আমার পাড়া কারো ব্যক্তিগত পাড়া নয়। এখানে পাতকুয়া, ঢেঁকি, ধানের গোলা, পুকুর, মাছ, মুরগি, হাঁস সব নিয়ে যেন একটা অন্যরকম জগৎ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে কিন্তু আপনি পিকনিকও করতে পারেন। ছোট বড় বিভিন্ন গ্রুপে আপনি যদি পিকনিক করতে আসতে চান তাহলে তার সমস্ত রকম ব্যবস্থা আছে। এই শিল্পগ্রামে এসে আপনি থাকতেও পারেন। এখানে রয়েছে 4টি খুব সুন্দর এসি রুম। নামগুলো ভারী সুন্দর: স্থিরপত্র, ছেঁড়া তমসুক, স্বপ্ন নিয়ে আর মালঞ্চ। সব রকম আধুনিক সুবিধে পেয়ে যাবেন এই রুমগুলোতে। ডে ট্যুরের জন্য এলে আপনি এই রুমগুলোর যে কোনো একটা বুক করতে পারেন। আর 8 জন যদি আপনি গ্রুপে থাকেন তাহলে তো একটা রুম ফ্রি। আর নাইট স্টে করলে সে তো আরও ভালো। ব্রেকফাস্ট বা লাঞ্চে রয়েছে অঢেল খাবারের ব্যবস্থা। আনলিমিটেড বললেও খুব কমই বলা হয়। মাটির থালায় কলা পাতায় এত রকম ঘরোয়া পদের একসঙ্গে পরিবেশন খুব কম জায়গায় পাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তা আর শুক্তো থেকে শুরু করে চিকেন কারি, প্রায় 12-13 রকমের পদ কিন্তু একসঙ্গে শেষ করা খুবই কঠিন। সেই সঙ্গে দই মিষ্টি তো রয়েইছে। আর এই শিল্পগ্রাম তৈরির যিনি মূল কারিগর তিনি রঞ্জিত কুমার রাউত। নিজ হাতে নিজ চেষ্টায় 85 লক্ষ টাকা খরচা করে তৈরি করেছেন এমন একটা সুন্দর আর্ট গ্যালারি। ছবি এবং ভাস্কর্য দিয়ে সাজানো এমন একটা শিল্প সংগ্রহশালা খুব কম জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায়। শুধুমাত্র ছবিই নয়, এখানে রয়েছে গাছের শিকড় বাকড় দিয়ে তৈরি বিভিন্ন রকম মূর্তি আর নকশা। ধানের তুষ, ধান, খড় এইসব খুবই সামান্য আর নগণ্য জিনিসপত্র দিয়ে তৈরি রয়েছে অসামান্য সব শিল্পকর্ম। এই আর্ট গ্যালারি থেকে বেরিয়ে আপনারা দেখে নিন স্বপ্ন দেখার ঘর। আর এই স্বপ্ন দেখার ঘর কি সেটা তো এখন বলবো না, সেটা জানতে হলে অবশ্যই এখানে আপনাকে আসতে হবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে সামনের উইকেন্ডে চলে আসুন এই শিল্পগ্রামে। হাওড়া জেলার শ্যামপুর ব্লকের ধানদালি গ্রাম, গড়চুমুক 58 গেট থেকে মাত্র 3 কিলোমিটার। সকালে কিংবা বিকেলে আপনারা ঘুরে দেখে নিতে পারেন গড়চুমুক পর্যটন কেন্দ্র এবং 58 গেটের সৌন্দর্য।